তো আসসালামু আলাইকুম। দেখছেন এটা হইলো আমাদের যে বিশ্ব রোড, যে হাই রোডটা। আর দেখেন আমি ভিডিওটা ধারণ করেছি আসলে ফ্লাইওভার থেকে। তো এখানে দেখছেন ট্রাক এবং এনা, ওরা দুইজনের মধ্যে আসলে কথা কাটাকাটি হইতেছে সম্ভবত পার্কিং নিয়ে। তো দেখতে পাচ্ছেন পিছনেও মানে ট্রাফিক হয়ে গেছে। তো দুইজনের মধ্যে সম্ভবত মানে কথা কাটাকাটি হইতেছে। তো দেখা যাক, আমি আপনাদেরকে চেষ্টা করবো আজকে আমাদের গ্রামের আরো কিছু কিছু জায়গা দেখানোর জন্য। তো এটা হইলো আসলে রতনপুর, আমাদের যে গ্রামের নাম হচ্ছে রতনপুর বাস স্ট্যান্ড বলে। তো এইখান থেকে আপনার ঢাকা, সিলেট অথবা বিভিন্ন জায়গায় যাইতে পারবেন। আর বিশেষ করে আমাদের যে সিলেটের রুটটা রয়েছে, এই রুটটার মধ্যে মানে অতিরিক্ত অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনই। কেন রুটটা এখনো মানে 4 লেনে হয় নাই, 1/1 হয় নাই এখনো। তো এটা এখনো দেখেন আপনি রয়ে গেছে, একদম ছোট রয়ে গেছে রুটটা, যে কারণে গাড়িরও সংখ্যা খুব বেশি আর অ্যাক্সিডেন্টগুলো হয় বেশি খুব। আর বিশেষ করে এখানে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। দেখেন মানুষ কিভাবে মানে রাস্তা পার হচ্ছে মোটরসাইকেল নিয়ে, সিএনজি নিয়ে। তো মেইন রোডে যে গাড়িগুলো চলে, গাড়িগুলো খুব স্পিডে চলে, হাই স্পিডে চলে। তো এখানে মানে অ্যাক্সিডেন্ট প্রতি মাসে একটা দুইটা হইতেই থাকে। তো দেখেন গাড়ি আসলে মানে রুটটা গ্যাপ নাই, সবসময় গাড়ি চলতে থাকে। আর ছোট ছোট গাড়িগুলো আছে না, ওইগুলো অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর এখানে দেখছেন আসলে একটা মাহফিলে আমি গেছিলাম। তো এটা আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে আসবে ওয়াজ করার জন্য। তো উনি আসছেন, উনি হচ্ছেন প্রধান বক্তা। তো ওনাকে আমন্ত্রণ জানিয়ে স্টেজে নিয়ে আসার জন্য দেখেন প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। উনি হয়েছে অন্য বক্তা, উনি আসলে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব না, ওনার আগে যে বক্তব্য রাখছিলেন। তো ওনার নামটা মনে নাই অবশ্য। তোর মধ্যে একটা অক্ষর হলো কাফ আর একটা হলো নুন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। একটা অক্ষর হলো কাফ আর একটা হলো নুন। পাকিস্তানের জবরদস্ত আলেম ডক্টর তোহের আল কাদরি সহ আর অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন, ওই কোন লিখতে যে দুইটা অক্ষর লাগে, এর মধ্যে কাফ দ্বারা হলো কালামে লাগি, নুন দ্বারা হলো নূরে মুহাম্মদি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে আল্লাহ কালামে লাগি থেকে আদেশ হয়, নূরে মুহাম্মদি থেকে সৃজিত হয়। গোটা তামাম সৃষ্টি জগৎ আল্লাহর হুকুমে যখন কোন বলে, আমার আল্লাহ কয় হও, তার নূরে মুহাম্মদি থেকে তামাম সৃষ্টি জগৎ সৃজিত হয়ে যায়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। রুবুবিয়া আর রব্বু বিমানা রুবুবিয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা জবান করে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা হয়েছে নোয়াপাড়া বাজারে। উনি বিশিষ্ট একজন ব্যবসায়ী, এমবি ফার্নিচারের মালিক আল আমিন ভাই। তো ওনার শোরুম এটা। তো দেখছেন ওনার শোরুমে কিন্তু সুন্দর সুন্দর মানে ফার্নিচারগুলো থাকে। তো আপনারা যদি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচারগুলো আছে, এবং প্রাইসগুলো একদম মানে লো প্রাইসে পাওয়া যায়, এত এটা বেশি প্রাইস না।
তো আমরা এটার ভিতরে একটু মানে আড্ডা দিচ্ছিলাম। দেখেন শীতের সময় কিন্তু আসলে খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লাগে। আপনারাও জানেন যে শীতের যে মৌসুমটা আছে অত্যন্ত খুবই মানে সুন্দর একটা মৌসুম। তো আমরা আসলে রাত্রের বেলা, তো আমার ওইখানে দোকান ছিল, তো আমি দোকান বন্ধ করে তাদের সাথে একটু জয়েন দিলাম। তো দেখছেন আসলে এটা হয়েছে ওদের শোরুম, দেয়ার সোফাগুলো দেখছেন খুবই সুন্দর। बात करनी मुझे मुश्किल कभी ऐसी तो न थी बात करनी मुझे मुश्किल कभी ऐसी तो न थी দেখছেন আসলে এটা হয়েছে আপনার 2022-এ যে মেম্বার প্রার্থী যে ইলেকশন গেছে, ওই ইলেকশনের সময় আসলে আমাদের বাজারে তো ইলেকশনের ফলাফল জানার জন্য মানুষ কতটা আতঙ্কের মধ্যে রয়েছে, আসলে কে পাস হবে। তো মানুষ অপেক্ষা করতেছে আসলে রেজাল্টের জন্য, যে ইলেকশনের রেজাল্ট কী হবে নির্বাচনের। তো আমরা আমাদের বাজারে অপেক্ষা করতেছি সবাই। আর এটা হইলো আসলে আমাদের শাহজি বাজার বলে, এই শাহজি বাজার এই যে ফতেগাজী বলে ওইখানে যে মেলা হয় একটা প্রতি বছরে শীতের মৌসুমে, এটা মেলা হয়। মেলাটা কিন্তু অনেক বড় হয়। তো আমরা মেলার মধ্যে ঘুরতে গেছি আমরা সবাই কয়েকজন মিলে। তো আমরা এখানে বেলুন ফুটাচ্ছি আসলে মানে বন্দুক দিয়ে গুলি করে। আর আমার গুলি দিয়ে মানে বেলুন ফোটানোর তেমন একটা অভিজ্ঞতা নাই, যে কারণে আমি পারতেছি না, আমার মিস হয়ে যাচ্ছে। ले गया छीन के कौन आज तेरा सब्रो करार ले गया छीन के कौन आज तेरा सब्रो करार बेकरारी तुझे ऐ दिल कभी ऐसी तो न थी আর এগুলো হচ্ছে সব বাবার দল। আপনার যারা বাবার ভক্ত, এখানে বাবার ভক্তরা সবাই ডান্স করতেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। জানি না কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা। তো দেখেন সবাই বাবার ভক্ত, এখানে বাবাকে রাজি খুশি করতেছে।